ছি ছি ছি, মেয়ে দেখ কিছু আছে? এটাকে বলিনি, বাচ্চাটাকে বলেছি শালা। জীবনে কিছু আছে তো? আসলে আমরা এরকম সবসময় টম অ্যান্ড জেরির মতন করতে থাকি। চলো তোমরাও চলো আমাদের সাথে একটু ঋষিকেশটা ঘুরে দেখবে। রাজের সাথে যতই আমার টম অ্যান্ড জেরির সম্পর্ক হোক, কিন্তু এখানে ওকে ক্রেডিট দিতেই হবে, কারণ এই পুরো প্ল্যানটা কিন্তু ওরই ছিল। কোথায় কোথায় ঘুরতে যাবে, কোথায় হোটেল নেবে, সবটা। ঋষিকেশের লক্ষ্মণ ঝুলার পাশেই আমাদের হোটেল ছিল। পার নাইট মনে হয় 1300 করে ভাড়া নিয়েছিল। সেই ব্যালকনি থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই দেখো, এখানে একটা মজার ঘটনা রয়েছে। আমি গিয়েছিলাম ওদের সাথে বদমাইশি করতে, আর ওরা সবাই মিলে আমাকেই বোকা বানিয়ে দিয়েছে। যাই হোক, প্রথম দিন ঋষিকেশে আমরা হোটেলে যাই 11টার সময়। তারপর রাজ বললো কি চল একটুখানি ঘুরতে যাই। আমরা রেডি হয়ে বেরোলাম, কিন্তু ও কিন্তু বলেনি যে চান করার প্ল্যান ছিল, ঠিক আছে? কারণ জানে সব মেয়েরা আছে, হ্যাঁ রেডি হতে হতে অনেক টাইম নিয়ে নেবে, তাই ও মনে মনেই ছিল। কিন্তু গঙ্গার ধারে আসার পরে ও দেখছি সোজা জলে নেমে পড়ে, ঠিক আছে? তো সবাই মিলে আমরা ওর উপর একটু রাগারাগি করছিলাম যে কেন আগে থেকে বলেনি, তাহলে আমরা রেডি হয়ে আসতাম। তো যাই হোক, এত চালাক, আগে আগে নেমেও পড়েছে, আবার তাড়াতাড়ি চান করে উঠে একদম গরম বালিতে এসে শুয়ে আছে। যাই হোক, ওর সাথে এসে আমি একটু মজা করছিলাম। আসলে আনন্দে যখন পাগল হয়ে যায় মানুষ, তখন মনে হয় এরকমটাই করে। যাই হোক, মন্দির দর্শন করার পর আমরা গিয়েছিলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেখানে আমাদের পার হেড নিয়েছিল 600 টাকা করে। তবে মনে হচ্ছিল প্রথমে হয়তো একটু বেশি, কিন্তু রাস্তা দিয়ে যখন যাই ভিউটা এত সুন্দর ছিল, পুরো একদম পয়সা শোধ। আর সেখানে যেতে যেতেই আমরা প্ল্যান করলাম যে পাটনা ওয়াটারফলসে যাব। সেখানে কাকু বললো যে 1 ঘন্টায় 100 টাকা করে আর কি লাগবে। আমরা 5 জন ছিলাম, তো তাই আমাদের অসুবিধা হয়নি। ওখানে আমরা 1 ঘন্টা মতনই ছিলাম। ছি ছি ছি, মেয়ে দেখ কিছু আছে? এটাকে বলিনি, বাচ্চাটাকে বলেছি শালা। জীবনে কিছু আছে তো? কিছু আছে? বাচ্চাটাকে বলেছি কিউট, মেয়েটাকে তুই বললি সব কিউট বেবি বলেছিস? বেবি তো বলিনি তো শালা বেবি। সব কিউট বলেছিস। হ্যাঁ, এখন আমাদের 20 মিনিট যেতে হবে। তারপর ওয়াটারফলসে গিয়ে আমরা পানিবালা ডান্স করব। আমি পুরোই পাগল। মানে আমি এই ভিডিওটা পরে যখন দেখি নিজেরই এত হাসি পাচ্ছিল, কিন্তু জায়গাটা সেই লেভেলে সুন্দর। আমাদের ওখানে উঠতে লেগেছিলো মোটামুটি 8 ঘন্টা মতন। এই ভিডিওটা তোমরা ইনস্টাগ্রামে দেখে নিতে পারবে। আমরা ওখানে গিয়ে প্রচুর মজা করেছি। সবথেকে বড় কথা হচ্ছে যে জলটা মানে এত ঠান্ডা, মানে চিন্তার বাইরে। তাতেও আমাদের কিছু যায় আসে না, গেছি তো একদিনের জন্য। হি হি করে কাঁপতে কাঁপতেই আমরা হেভি মজা করছি। এই দেখো, এখানে পুরো শাহরুখ খান হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর ওপর থেকে ঝর্ণাটা নামছে। আর ফোর্সটা কিন্তু প্রচুর ছিল, মানে মাথার উপর যখন পড়ছে রাজের তো কানের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিলো। এখানে আমরা একটু ডান্সও করে নিয়েছি। পাশের কাকুটাকে দেখো, ও তো মনে হয় মজা, মানে আলাদাই মজা থেকে ওর গা ঘষে ঘষে চান করছে। যাই হোক, ওটাই ওর আনন্দ। পোজ দিয়ে দে। You like it? Yes, I like it. Yeah. Try this one. এবার আমাদের রুমে ফেরার সময়, কারণ সন্ধে যত বাড়ছে এখানে ভিড়ও তত বাড়ছে। যাই হোক, নামতে বেশিক্ষণ সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট। ওকে, আমি অল টাইম ফুল মাস্তিতেই থাকি। সন্ধে হয়ে গিয়েছিলো রুমে যেতে। তারপর রেডি হয়ে আবারও বেরোলাম গঙ্গা আরতি দেখতে। এখানে না গিয়ে গঙ্গা আরতি দেখার পর মনে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। যাই হোক, আরতি শেষ হওয়ার পরে আমরা ওখান থেকে একটু মার্কেটিং করলাম। আর পরের দিন আমাদের ছিল হরিদ্বার যাওয়ার প্ল্যান। সকাল সকাল রেডি হয়ে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন রয়েছি রামঝুলা ব্রিজেতে। তবে লক্ষ্মণ ঝুলাটা এখন বন্ধ রয়েছে, কারণ ওখানে গোল্ডেন ব্রিজ রেডি হচ্ছে। আশা করছি নেক্সট বার যখন যাব তখন গোল্ডেন ব্রিজের উপর দিয়েই যাব। তবে হ্যাঁ, ফেরার সময় একটা সুবিধা হয়েছে, আমাদের মাথা পিছু কস্ট পড়েছে 100 টাকা করে, কিন্তু যাবার সময় খরচাটা অনেকটাই বেশি পড়ে গিয়েছিল। হরিদ্বারে মোটামুটি 10:30 11টার সময় চলে আসি। তারপর একটা হোটেল নিই, সেখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যাই। কারণ হচ্ছে খালি পেটে কিন্তু ঘোরা যায় না। সেখান থেকে আমরা গিয়েছিলাম প্রথমেই মনসা মন্দিরে। ওখানে আমরা রোপোতেও চেপেছিলাম, তো সব ক্লিপস নেই বলে দিতে পারছি না। তারপরে আমরা বিকেলের দিকে করে গঙ্গা স্নান করি। তারপরে গিয়েছিলাম সন্ধ্যের দিকে আরতি দেখতে। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। তবে হ্যাঁ, একটা দুঃখ থেকে গেল, সেটা হচ্ছে যে আমরা সবটা ঘুরতে পারিনি, কারণ এনার্জি একদমই ছিল না, পুরো ভোল্টেজ লো। যাই হোক, র্যাফটিংটাও তো করা হয়নি। তবে আমি কোনো কিছু নিয়েই দুঃখ করি না, হয়নি মানে তবেই তো আবার নেক্সট বার যেতে পারবো, তাই না?